আওয়ামী লীগ আওয়ামী লীগের নেতাদের তারা খেয়ে হাসনাত সারজিৎ তারা পুলিশ সুপারের কার্যালয় গোপালগঞ্জে। আলোচনার শুরুতে আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করবেন। দর্শক, এই এনসিপি নামক দলটি আওয়ামী লীগকে বিতরিত করার পর সারা বাংলাদেশে তারা চড়ে বেড়াচ্ছে, তারা ঘুরে বেড়াচ্ছে, তাদের কোনো বাধা দিচ্ছে না। আর সরকার তাদের কি পট্টকল দিচ্ছে। দেখেন, তাদের যে পদযাত্রাটা তারা বগুড়ায় করছে, যেখানে জিয়াউর রহমানের বাড়ি, তারেক রহমানের বাড়ি, কিন্তু সেখানে কিন্তু বিএনপি তাদের কোনো রকম বাধা দেয়নি, তারা নির্বাধায় করে আসছে। কিন্তু আজকের গোপালগঞ্জে আওয়ামী লীগের যেখানে আস্তানা, সেখানে গিয়ে কি তাদের জনসভা পদযাত্রা করতে পারলো না, বঙ্গুর হয়ে গেল। তারা কি বলতেছে, যুদ্ধ ঘোষণা করবে। আপনারা চিন্তা করতে পারতেছেন? তারা চিন্তা করতেও পারেনি যে এই আওয়ামী লীগ নামক দলটি কতটা শক্তিশালী। তারা বিএনপির বিরুদ্ধে বিভিন্ন কথা বলে, কিন্তু বিএনপি যেরকম ভদ্র সভ্য জাতি, তারা মেনে নিচ্ছে সভ্য মানুষ হিসাবে, কিন্তু আওয়ামী লীগ তো সেটা নেবে না। তারা তো চিন্তা করবে বিএনপি জামাত এনসিপির যখন ফাটল ধরবে সে সুযোগে কাজ করবে। দেখেন, আজকের আওয়ামী লীগের যেখানে ঘাঁটি, সেখানে এই এনসিপিকে দাঁড়াতেই দিল না। হাসান সারজিৎ তারা কি দৌড়ে পুলিশ সুপারের কার্যালয়ে ঢুকলো। এখানে সেনাবাহিনী, পুলিশ, তারা কি আওয়ামী লীগকে মোকাবেলা করতে ব্যর্থ হলো। পরিশেষে দেখা যাচ্ছে যে আওয়ামী লীগকে কন্ট্রোল করার জন্য সেনাবাহিনী গুলি, টিয়ার সেল, পুলিশ এগুলো মারতে বাধ্য হয়েছে। আপনি চিন্তা করতে পারতেছেন তাহলে তাদের প্রতিরোধ ক্ষমতা কত বড় ছিল। এখানে হাসনাত সারজিৎ তারা যেরকম একটি 3 ভাগে জাতিকে বিভক্ত করে দিচ্ছে, যেরকম বিএনপিকে এক ভাগে, আওয়ামী লীগকে একভাবে, জামাত চরমনায় এনসিপিকে নিয়ে একটি ভাগ হয়ে যাচ্ছে। আর তারা মনে করতেছে আগামী নির্বাচনে তারা নির্বাচিত হয়ে বিএনপিকেও বিতরিত করবে আওয়ামী লীগের মতো। এত সহজ? এই আওয়ামী লীগ এখন হাত বাঁধা। যদি কোনো রকম পারে তাদের হাতের শিকলটা খুলতে কুপিয়ে কুপিয়ে মারবে। যেখানে ওবায়দুল কাদের সাহেব বলতো যে বিএনপি জামাত যদি আমাদেরকে ক্ষমতা থেকে নামাতে পারে, এক রাতে 1 লক্ষ লোক মারা যাবে, কিন্তু বিএনপি জামাত কিন্তু সেটা করেনি। বিপরীতে যে আওয়ামী লীগ কোন রকম একবার সুযোগ পায়, এক রাতে 1 লক্ষ লোক মারা যাবে। কারণ সে তারা হলো কি সেই তৃণমূল থেকে উঠে আসা দল। তারা জানে কিভাবে আন্দোলন করতে হয়, সংগ্রাম করতে হয়। তারা লাঠি বইটা দিয়ে আন্দোলন সংগ্রাম করছে সেই দল। সুতরাং ওই স্বৈরাচারীকে যদি এই হাসনাত সারজিৎরা আবার সুযোগ করে দেয়, এই পিআর পদ্ধতি নির্বাচন এরকম সুযোগ করে দেয়, তারা কিন্তু কাউকে ছাড়বে না। সুতরাং তাদের যদি আজকের এই প্রতিরোধ থেকে, তাদের যে আজকের তারা যে ধাওয়া খেলো, সেই ধাওয়া থেকে যদি শিক্ষা হয়, তাহলে একটু জাতিকে নিয়ে চিন্তা করবে যে না, আমরা এই জাতিকে 3 ভাগে ভাগ করতে পারি না, আমরা 2 ভাগে করছি, 3 ভাগে করতে পারি না। কারণ আপনি জানেন তারা অপেক্ষা আছে যে কি গোপালগঞ্জের মানুষ তাদের পক্ষ হয়ে আসবে এবং তাদেরকে অবরুদ্ধ থেকে ছাড়াবে। এত সহজ না রে মামা। হ্যাঁ, আপনাদের পিছে নামবে মানুষ। আপনাদেরকে ওই 5ই আগস্ট মনে করছিলেন সকল দলের সকল শ্রেণীর পেশার মানুষ নেমে আসছিল। আপনারা যে কথাবার্তা বলতেছেন বিএনপি মুখী, হ্যাঁ, শুধু জামাত আর চরমনাইকে নিয়ে আপনারা দল গঠন করবেন, এত সহজ? তাহলে তা আজকের বিএনপি লোকজন তো আপনাদের পক্ষে নামতো গোপালগঞ্জে, নামে নাই। এত সহজ না। আপনাদের সংগঠনটা ছোট, আপনারা মনে করতেছেন আপনাদের জনসভায় বিভিন্ন লোক হচ্ছে, কিন্তু না, এটা ভুল ধারণা। আপনারা একটা ভুল জগতে বাস করতেছেন। আওয়ামী লীগকে ছোট করে দেখার কোনো কারণ নেই। আওয়ামী লীগ বিএনপি দুটি বড় রাজনৈতিক দল। আওয়ামী লীগ এখন নিষিদ্ধ, তারা বিভিন্ন কর্মকাণ্ড কার্যক্রম করতেছে না, কারণ তারা জানে তাদের নেতা নেত্রী নাই, এই জন্য তারা চুপ করে আছে। তার মানে যে এই দলটি নিঃস্ব হয়ে গেছে বাংলাদেশ থেকে, এটা মোটেই সঠিক নয়। সুতরাং এনসিপির নেতারা যদি আজকের থেকে শিক্ষা না নেয়, তারা শিক্ষা কখনো হবে না। কারণ তাদের দেখছে আজকে সেনাবাহিনী, পুলিশ স্থানীয় আওয়ামী লীগদেরকে কন্ট্রোল করতে পারতেছে না। দেখেন, বলে গোপালগঞ্জে শিক্ষা দেবে, বিদ্রোহ করবে, কিভাবে সম্ভব? ওখানে মানুষ একটা জেলা, একটা থানা না। গোপালগঞ্জের মানুষ কি এত চদু যে আপনাকে আমাকে ভালোবাসবে হাসিনাকে রেখে? যে উন্নয়নের সেই এলাকার মেয়ে, বঙ্গবন্ধু সেই এলাকার ছেলে
আশা করি বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম।